আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা 2025। তো আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি এটি হচ্ছে গোবরের বায়োগ্যাস। এই যে রান্না করা হচ্ছে, তো আপনাদেরকে দেখাচ্ছি এটি। এই যে এই পাইপ দিয়ে আপনার এই গ্যাসটি এসেছে। তো এটা আমি ব্যবহার করতেছি গত 3 বছর যাবত। এই যে এখন বর্তমানে 80% গ্যাস আছে। সর্বোচ্চ গ্যাস থাকে আপনার 150%। তো সর্বনিম্ন জিরোতে গেলে গ্যাস থাকে না। তো প্রতিদিন আমার ফ্যামিলিতে 7 জন মানুষ, প্রতিদিন ফাঁক করা হয়। 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা ফাঁক করা যায়, সকাল বিকাল মিলাইয়া প্রতিদিন 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা। তো আমার 6টি গরু আছে, বড় গরু আছে 5টি। এই গরুর যে গোবর, এই গোবরগুলা ট্যাঙ্কিতে দেই। আপনাদেরকে আমি ট্যাঙ্কিটা দেখাবো, কোন ট্যাঙ্কিতে দেই, কীভাবে গ্যাস আসে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা আমার সঙ্গে থাকুন। তো প্রতিদিন আমি এটা 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 হচ্ছে সিলিন্ডারের গ্যাস, আর এটা হচ্ছে গোবরের গ্যাস। এই যে দেখুন, এটা এই যে গরুর মাংস পাক করা হইতেছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখুন। তো আপনাদেরকে আমি এই গ্যাসের যে ট্যাঙ্কিটা আছে, ট্যাঙ্কিটা আমি দেখাচ্ছি, আপনারা আমার সঙ্গে থাকুন। আরেকটি কথা আপনাদেরকে বলি, এই যে এই গোবর দেওয়ার পর, গ্যাস হওয়ার পর যে গোবরটা আছে অবশিষ্ট, ওইটা যে বাহির হয়, ওইটা দিয়ে আবার জৈব সার হয়। এটাও আপনাদেরকে আমি দেখাবো, আপনারা আমার সঙ্গে থাকুন। এই যে এইদিকে আসছে ট্যাঙ্কি থেকে এই পাইপের লাইন দিয়ে এসেছে আমার ঘরে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা আমার সঙ্গে থাকুন। এই যে এটি হচ্ছে গরু ঘর। তো এখানে আমার গরুগুলা থাকে। তো এই গরুর প্রতিদিনের যে গোবরগুলা আছে, এই গোবরগুলা আমরা এই যে ট্যাঙ্কিতে নিয়ে দিই। আপনাদেরকে আমি ট্যাঙ্কিটি দেখাচ্ছি, আপনারা আমার সঙ্গে থাকুন। তো প্রিয় দর্শক, এটি হচ্ছে সেই গোবরের গ্যাসের যে ট্যাঙ্কি। এটা 3000 লিটারই একটা ট্যাঙ্কি। এই ট্যাঙ্কি থেকে আপনার এই গ্যাস উৎপাদন হয়ে এই যে এই পাইপ দিয়ে আমার গড়ে গেছে। তো আপনাদেরকে দেখাচ্ছি, এই পাইপ দিয়ে ওই যে আমার গড়ে গেছে। এখান থেকে প্রায় 40 হাত দূরে আমার ঘর, এই ট্যাঙ্কি থেকে। তো এই গোবর এই ট্যাঙ্কির মধ্যে দেওয়ার পর ওইদিকে দেওয়া হয়, এদিকে দেওয়ার পর ভিতরে চলে যায়। ভিতরে যাওয়ার পর গ্যাস হয়ে এই পাইপ দিয়ে গ্যাস চলে যায় রান্না করে। আর যে জৈব সারটা এদিকে বার হয়। এই জৈব সার দিয়ে আবার জমি চাষ করা যায়। তো আমার তো জমি নেই, আমি জমি চাষ করি না। তো এগুলা দিয়ে আবার এই যে গ্যাস হওয়ার পর যে গোবর থাকে, এই গোবর দিয়ে আবার মুটটা দেওয়া হয়। আমার বাড়িতে আরও অনেক লোক আছে, তারা মুটটা দেয়। এই যে দেখুন, এগুলো আবার জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। তো এটা 3000 লিটারের একটা ট্যাঙ্কি দিয়ে একটি কোম্পানির কাছ থেকে আমি কিনে নিয়ে আসছি। তো 3 বছর যাবত এটি ব্যবহার করতেছি। তো যারা কৃষক ভাইয়েরা আছেন, এগুলা ইউজ করতে পারেন, খুবই ভালো। সিলিন্ডার গ্যাসে আমার 1 মাস যেত আগে, এখন এটা ব্যবহার করার পর থেকে আমার আর অন্য চুলা ব্যবহার করতে হয় না, সিলিন্ডার ব্যবহার করতে হয় না, লাকড়ি ব্যবহার করতে হয় না, কোনো ধোঁয়া নেই, কোনো খালি নেই। সুন্দরভাবে রান্না করা যায় এই গ্যাস দিয়ে। খুবই পরিবেশ বান্ধব, কোনো রিস্ক নেই। সিলিন্ডারের গ্যাসে অনেক রিস্ক আছে, কিন্তু এটাতে কোনো রিস্ক নেই। এটা 2টা সুইচ আছে, এখানে একটা সুইচ আছে, আবার চুলাতে আর একটি সুইচ আছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো প্রিয় দর্শক, এই যে এটি হচ্ছে আরেকটি সুইচ। এখানে আপনাদেরকে ট্যাঙ্কির মধ্যে দেখালাম একটি সুইচ, যে এখানে দিলে আগুন কমে যাবে। এই যে আগুন কমে গেল, এই যে আবার আগুন বেড়ে গেল। এই যে সুইচ, এই সুইচের মধ্যে বাড়ানো যায়, কমানো যায়, আবার ওখানে অফ করা যায়। ট্যাঙ্কির মধ্যে আবার অফ করা যায়, গ্যাস টোটালি অফ হয়ে যাব, আবার এখানে বন্ধ করা যায়। তো সবাই ভালো থাকেন, সবাইকে ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।